আমি নাম ধরে বলছি তাহেরি ভাই যে ইসলাম মানে এটা কি আসল ইসলাম না বানানো ইসলাম? বানানো। ওনারা ইসলাম বানিয়ে নিয়েছে। এই যে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, আহসান বাবা কোন জায়গায় আছে? আপনি যদি জিকির করতে চান আল্লাহর নামে করবেন। ফতে বাবা কোনো আল্লাহর নাম আছে? শাহ আলী বাবা, কেল্লা বাবা, এগুলোর জিকির তাহেরি সাহেব করে না করে না? এমনকি সাতক্ষীরা এসে করে না। সুযোগ পাইনি মানে আমি জেলে থাকতে দেখেছি পত্রিকায় যে সাতক্ষীরায় নলতার ময়দানে এসেছিল মনে হয়। এর মতো একেবারে প্রকাশ্য শিরিক করে আল্লাহর সাথে আল্লাহর নামই পাল্টিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো জিকিরের শব্দ। এইটা বাদ দিয়ে যে লোকটা কেল্লা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা, ওরার ঈমান থাকার কথা। এক কথা বলেন, তাহলে ও ইসলাম মানে ও কি আসল ইসলাম না বানানো ইসলাম? যারা আল্লাহর দিন থেকে হক থেকে ফিরে এরকম বানানো ইসলামের দিকে চলে যাচ্ছে, এমনকি মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায় তাদের দিকে যারা ফিরে যেতে চান, আপনি কি মনে করছেন আল্লাহকে আপনি দুর্বল করে ফেলবেন? আল্লাহর ইসলাম এই পৃথিবীতে থাকবে না এমন মনে হচ্ছে? আল্লাহ বলেন আমি এমন সিদ্ধান্ত তাড়াতাড়ি করে নেব, একটা দল বানিয়ে দেব। কি করবে তারা? আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ নিজে তাদেরকে ভালোবাসবো। আমার তো মনে হচ্ছে সেরকম একটা দল আল্লাহ অলরেডি পৃথিবীতে তৈরি করে দিচ্ছে, যারা জীবনের চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই কথা বলছেন না কেন? এরকম দল যুগে যুগে ছিল না? কি নাম কি? হযরতে মুসা নবীর দল। সূরা কসসের 5 নাম্বার আয়াত পড়বেন। অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ। এই আয়াতের ব্যাখ্যায় আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি একটা ইচ্ছা করলাম। কি ইচ্ছা? যে ফেরাউন যাদেরকে কোন ঠাসা করে রেখেছিল, আমি আল্লাহ চাইলাম মুসা নবীর এই দলকে অনুগ্রহ করে জমিনের শাসন ক্ষমতা ওয়ারিশ তাদেরকে আমি আল্লাহ বানিয়ে দেব এবং জমিনের নেতা তাদেরকে বানাবো। আল্লাহ ঠিক তাই করেছিলেন মুসা নবীকে, করেননি? কথা বলেন না কেন? আমার কি এই হাজার হাজার বছরের ইতিহাস বলার কথা? ওটা তো চলে গেছে। ওই আল্লাহ ওই সময় যদি মুসা নবীর সাথে আচরণ করতে পারে, এখন মুসা নবীর অনুসারীরা দুনিয়াতে নেই। কথা বলেন না কেন? মুসা নবীর আসল যারা ভালোবাসার মানুষ, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন এক নবী আর এক নবীর, বলেন না কেন? মুসা নবীর আসল ভাই আমাদের ওদের বাচ্চারা যারা ইসরায়েলের, এরা মুসা নবীকে নবী বলে ওরা বলে আমরা আমাদের নবী মুসা। মুসা নবীর একটা আদর্শ আপনারা মানেন? সারা জীবন মুসা নবীর পড়ে আছে। আপনি পড়েন তো কোনদিন তিনি মানুষের বাড়ি ঘর দখল করেছে কিনা? আপনি কি করছেন? 1940 সালে আপনাদেরকে থাকতে দিয়েছিল খালি মায়ে খালি গায়ে, না খাওয়া অবস্থায়। কয়টা হাড় নিয়ে এসেছিল ইহুদির বাচ্চারা। ওদেরকে আমরা যেমন রোহিঙ্গাদের থাকতে দিয়েছি, ওদেরকে থাকতে দিয়েছি, অথচ আজ তারা তাদেরকেই দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে, জোর জবরদস্তি করে দখল করে। বললাম না পৃথিবীর নিকৃষ্ট মানুষ এখন ইহুদিরা, এরপরে মুশরিকরা। এই জন্য অন্যদিকে যারা ফিরে যেতে চান কোনো ক্ষতি কারো করতে পারবেন না। আল্লাহ তো ক্ষতি হবেই না। আল্লাহ পন্থী যারা, ইসলাম পন্থী যারা, তাদেরও কোনো ক্ষতি নেই। আল্লাহ বলেন অতি শীঘ্রই তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা তুলে দেব। সেই দৃশ্য আল্লাহ তৈরি করে দিচ্ছে না বাংলাদেশে? এমনি 15 থেকে 77 চলে এসেছে। অবশ্যই আমার আল্লাহ কল কাটি নাড়াচ্ছে। এই কথা বলেন না কেন? হ্যাঁ, যাদেরকে আল্লাহ ভালোবাসেন এভাবে, আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসে তাদের কিছু গুণ আছে। কি গুণ? আজিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের উপরে বড় দয়ার্দ হবে। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি তারা কঠোর হবে। এই গুণটা বাংলাদেশে 73টার উপরে দল কাজ করছে, ইসলামী অন ইসলামী মিলে। আপনি বলেন কাদের ভেতরে এই গুণটা আছে? আমার নিজের বাস্তবে দেখা, আমার কুষ্টিয়াতে আমার নিজের আপন ভাই নেই, আমার চাচাতো ভাই আছে। ইসলামের বাইরে চললে তার চাইতে কোথায় কুষ্টিয়া, কোথায় সাতক্ষীরা, এখানে যদি আমি কোরআনের পক্ষের কোনো মানুষ পাই, আমার চাচাতো ভাই হোক, আপন ভাই হোক, তার চাইতে মহব্বত 100 গুণ বেশি হবে কোরআনপন্থী এই লোকটার সাথে। কারণ এর ভেতরে কি আছে বলেন তো? ঈমান আছে। কি আছে? এর সম্পর্ক কোরআনের সাথে। আইজ্জাতিন আজিল্লাতিন আলাল মুমিনিন,
মুমিনদের উপরে তারা রহমদিল হবে। সারা বাংলাদেশ ঘুরে আপনি এটাই দেখবেন, একামতে দিনের কর্মী যারা, ওরা আপন ভাই না সবাই, কিন্তু মহব্বত আল্লাহ এমন ভাবে তৈরি করে দিয়েছে মনে হচ্ছে আপন ভাইয়ের চাইতেও বেশি। আমি কি বানিয়ে বলছি? আপনি বাস্তবে দেখবেন। আমি কালকে ছিলাম কোথায়, সেই পিরোজপুর মঠবাড়িয়া, অথচ আমার বাড়ি কুষ্টিয়া। ওখানে যারা একামতে দিনের মানুষ আছে, যারা দিন কায়েমের জন্য, মনে হচ্ছে যে আমার আপন ভাইয়ের চাইতে, আমার আপন বাবার চাইতেও বেশি। আমার নিজের আপন ভাই থাকলেও এরকম করতো না। ওরা যে এগুলো করছে কিসের কারণে বলেন তো? এই গুণগুলো যাদের ভেতরে পাবেন, আপনি বিশ্বাস করবেন আল্লাহ তাদেরকে ভালোবাসছে, আর তারাও আল্লাহকে ভালোবাসে। কাফেরদের প্রতি তারা কিন্তু কঠোর। নারী নীতি বানিয়ে এই বাংলাদেশে মুসলমানদের কলিজায় আগুন যারা লাগিয়েছে, এর বিরুদ্ধে সবচাইতে কঠোর ভূমিকা এবং জোরালো বক্তব্য দিয়ে যারা মাঠে ময়দানে আছে, তারা বাংলাদেশের একামতে দিনের কর্মী। 9টা পয়েন্ট দিয়েছে অলরেডি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে, যে এগুলো বন্ধ করা লাগবে। কারণ ইসলামের বিপক্ষে যারা, জীবন চলে গেলেও তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে, যেহেতু তারা কাফের। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা সব সময় আল্লাহর রাস্তায় জিহাদে থাকবে। মেহমান বলছিলেন না যে মৃত্যু পর্যন্ত আমাদের জিহাদ, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ চলবে আমার উম্মতের ভেতরে কিয়ামত পর্যন্ত। সুতরাং জিহাদ মানে শুধু মারামারি করা না, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। এর নাম কি? এই জিহাদ চালা লাগবে কিয়ামত পর্যন্ত, যতদিন আমরা বেঁচে আছি। কোন তিরস্কারকারীর তিরস্কারকে আমরা পাত্তা দেব না। হ্যাঁ, এগুলো সবাই করতে পারবে না। এই যে 3টা গুণ আল্লাহ বললেন, আইজ্জাতিন আলাল কাফিরিন, আজিল্লাতিন আলাল মুমিনিন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। এই গুণগুলো যারে তারে আল্লাহ দেয় না। কারে দেয়? যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা। এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চায় তাকে দেয়। এখন আপনি দেখেন আপনি আল্লাহর অনুগ্রহ পেয়েছেন কিনা। আল্লাহু ওয়াসিউল আলিম, আল্লাহ প্রশস্ত এবং মহাজ্ঞানী। আল্লাহ এই আয়াতটার উপরে আমাদের প্র্যাকটিক্যাল লাইফ যেন তুলে দেন, বলেন আমিন। মা বোন যারা এসেছেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরার নামই ইসলাম না। আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার মনে হয় বাংলাদেশের মেয়েরা যদি জাহান্নামে যায়, স্বামীর অবাধ্যতার কারণে যাবে বেশি। এক কথা বলছেন এখানে। সাহাবায়ে কেরামের স্ত্রীদের জীবন পড়িতে গেছি, তারা জান্নাত পাওয়ার পেছনে কারণ এটা ছিল নামাজ রোজা। খাদিজাতুল কুবরার জীবন পড়েননি, জীবনে একত্ব নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একটা টাকা তিনি মানে যাকাত দেননি, হজ করেননি, একটা দিন পর্দা থাকেননি। কারণ এই বিধানগুলো সব নাযিল হয়েছিল তার ইন্তেকালের পরে। কিন্তু আল্লাহ তাকে জান্নাত শুধু দেননি, জান্নাতে ঘর বানিয়ে তার প্রশস্ততা সুসংবাদ দিয়েছেন এবং তাকে সালাম দিয়েছেন। একটাই মাত্র কারণ, জীবনে কোনোদিন তিনি স্বামীর মনে বৈধ কারণে দুঃখ দেন। আল্লাহ মেয়েদেরকে যেন ওই চরিত্র তৈরি করে দেন, বলেন আমিন।